দিয়ে দেই, ঢেলে দিলাম। আমরা ডিম রান্না করি, আমার রান্না বান্না শেষ, ডিম রান্না শেষ। ডিম দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ওকে, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে মাত্র বাজার থেকে আসলাম, বাজারে আমরা গেছিলাম তিনজনে, তার মানে আমি সাব্বির। তো বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী কী আনছি আপনাদেরকে দেখাই। এখানে শসা আধা কেজি, শসা 60 টাকা আধা কেজি শসা। এই যে শসাটা একটু নিচে ঢালি। এখানে আধা কেজি শসা 60 টাকা। আর এই যে এখানে আধা কেজি আলু আনছি, যেহেতু দাম বেশি এই জন্য অল্প অল্প করে আনছি। আর আমরা আলু আগে থেকে কমাই দিচ্ছি একেবারে। আর এখানে আছে পেঁয়াজ আর হচ্ছে আদা। আদা তো 300 টাকা কেজি, তো এই কারণে এখানে 60 টাকার আদা আছে, 60 টাকার পেঁয়াজ আছে। অল্প অল্প করে আনছি আজকে সব কিছু। আর এখানে আছে ধনেপাতা কাঁচামরিচ 30 টাকার। আর এখানে আছে সোনালী মুরগি। তো এই যে এখানে সোনালী মুরগি, তো এখানে দুইটা সোনালী মুরগি কিনছি। দুইটা মুরগি এখানে 580 টাকা। হ্যাঁ, দুইটা মুরগি 580 টাকা। তো দুইটা মুরগি কিন্তু আজকে আমি আস্তে আস্তে রান্না করব, দুইজনে দুইটা খাবে, আস্তে আস্তে রান্না করবো। এই যে দুইটা মুরগি। আর এখানে আছে দুইটা দুধের প্যাকেট আনছি, চা তেল খাইতে লাগে। আর এখানে আছে এই তো বিমবার, তারপরে জিরা। হ্যাঁ, আর এখানে 24টা ডিম আছে, মানে 2 ডজন, দেখাইতে পারতেছি না। এই যে এখানে 24টা ডিম আছে। তো আজকে 24টা ডিম রান্না করব। আর এই যে আস্ত মুরগি রান্না করব। তো ডিমগুলো আগে এখন সিদ্ধ দেই, ডিমগুলো সিদ্ধ দিব। কি আমার আজকে বাজারে গেছিলা? বাজারে গেছিলা আমার সাথে? ঢাকেশ্বরের বাজার কেমন লাগছে তোমার কাছে? ভালো আছে। একটু জগে করে পানি নিয়ে আসো, ডিমগুলো আগে সিদ্ধ বসায় দিই। জগে করে পানি নিয়ে আসো। সবগুলো ডিম এই যে পাতিলে নিয়ে নিলাম, এখন সিদ্ধ বসায় দিব। আজকে দুপুরে সবাই লাঞ্চ করে তারপরে ঘুরতে যাব বাইরে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। তাহলে ডিমটা সিদ্ধ বসায় দিই চুলায়। তার না তুমি এই যে পেঁয়াজ আদা তারপরে রসুন এগুলো ছিল, হ্যাঁ আমি রুমাই ছিল ঘুম পাড়া, তারপর রান্না করবো। হ্যাঁ, চুলায় ওই বসায় দিচ্ছি, ডিম আর ভাত বসায় দিচ্ছি, তুমি এগুলো ছিলে কাটো। হ্যাঁ, আমি এই যে রুমাই সাহেব ঘুম পাড়া তারপরে রান্না করব। আমাদের এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলাকে ঠান্ডা পানিতে ভিজানো হবে। ডিম ঠান্ডা হলে তারপরে ছিলতে হবে। ঢালো। এই যে ডিমটা তো অনেক গরম, তো এই কারণে ঠান্ডা পানিতে ভিজায় রাখছি। কিছুক্ষণ পর ডিমটা ছিলা হবে একটু ঠান্ডা হলে। আর এখানে এই যে পেঁয়াজ রসুন ছিলা হচ্ছে, সাথে এই যে মোবাইলেও কিন্তু দেখা হচ্ছে টিকটক। এই যে আপু এখানে ডিম ছিলতেছে, ডিমগুলো ছিলে এর মধ্যে রাখেন। হ্যাঁ, ওই ফিলেটটার মধ্যে রাখেন। এখন আমি মুরগিগুলো ধুইতে যাব। ওকে, মুরগিটা এখন মশলা দিয়ে মাখিয়ে নেবে। এখানে হলুদ মরিচ আর তেল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আস্ত মুরগিটা পরিষ্কার করে কেচে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে কিছু টুকরা মাংস আছে, এগুলোর সাথে একসাথে রান্না করব। আর এই যে ডিমগুলো কিন্তু চিলা হয়ে গেছে, এখন ভাজবো। এই যে পেঁয়াজ কুচি, লেবু রস চিপতেছে, লেবু রসটা দিয়ে মুরগিটা কিন্তু আমি মাখাবো। লেবু রসটা দিয়ে দেন। হ্যাঁ, ডালে দেন, পুরো ডালে দেন। এই যে এখন মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি তেলে ফ্রাই করে নিব। ফ্রাই করে তারপরে এটাকে একেবারে ভুনা করব। আর ডিম হচ্ছে কারি করব, চিকেন হচ্ছে ভুনা করব। কি? হ্যাঁ, না আজকেই রান্না করব। এই যে মাখানো শেষ, এখন আমি তেলে ছেড়ে দিব, তেলে ভেজে নেব। ওকে, মুরগিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। একটু সুতা দিয়ে বাঁধলে মনে ভালোই তো মুরগিটা, তাহলে এমনি সরাইতো না। একটু সুতা দিয়ে বেঁধে নিই। ওকে, সুতা দিয়ে যে বেঁধে নিলাম, এখন আমি তেলে ছেড়ে দিই।
একটা একটা করে ভেজে নেই। তেলটা অনেক গরম হচ্ছে তো এই কারণে আগুন একেবারে উপরে উঠে গেছে। একটা একটা করে ভেজে নেই। এখন আমি মশলাপাতি রেডি করি মুরগির জন্য। ভাত প্রায় হয়ে গেছে। ওকে, একটা মুরগি ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে ফেলি। এখন আবার আরেকটা দিব, এটা উঠিয়ে এই যে একটা নামিয়ে ফেললাম, আরেকটা দিচ্ছি। এখন আদা রসুন পেস্ট করব। এই যে এখানে আদা রসুন ইয়েতে নিয়ে নিলাম। ওকে, এই যে মুরগি ভাজার তেলটা সসপ্যানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। এই যে মুরগিগুলো কিন্তু দুটা ভেজে নিলাম। এই যে একটা একটু ভাজা একটু বেশি হয়েছে, একটু কম হয়েছে, সমস্যা নাই। তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলা দিয়ে দিব। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে মনে নাই, ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই মুরগিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনছে। তো এই মুরগিটা জবাই করে ফেলছে। তো এটা এখন গরম পানি দিয়ে ছিলা হবে। তো বাড়ি থেকে আনছে যে, তো দেখাইতে পারিনি আপনাদেরকে। এই যে এটা আছে আমার মার পালা মুরগি, এটা একেবারে অরিজিনাল খাঁটি দেশি মুরগি। এটা কিন্তু রাতা মুরগি। হ্যাঁ, ওকে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দেই। আদা রসুনটা ভাজা ভাজা হলে তারপরে হলুদ মরিচ বাকি মশলা দিব। আমার বা থেকে পাগুটা পড়তেছে। তো এখানে এই যে জিরা টালতেছি, জিরাটা তেলে ব্লেন্ডার করবো, পাউডার করে নিব। আর হলুদ মরিচ দিতেছি মুরগির জন্য। ওকে, আজকে আমরা খেয়ে দিয়ে ঘুরতে যাবো, মানে চিড়িয়াখানায় যাবো। সেই কারণে একটু তাড়াতাড়ি করতেছি। পানিটা কই, মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগিগুলো ঢেলে দেই। এই টুকা মুরগিগুলো কিন্তু সাথে দিয়ে দিব। এই যে, আর এই যে মশলার পানিটাও আছে, মশলাটাও আছে, এগুলো দিয়ে দিব সসপ্যানে। আজকে বড় কড়াইতে ডিম রান্না করতেছি না, বড় কড়াইতে ডিম রান্না করবো। আর এইটাতে মুরগিটা রান্না করতেছি, যাতে সিদ্ধটা একটু ভালো হবে। এই যে এটাতে ডিম ভাজবো, কড়াই গরম দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনাটা ঢেকে দিই। গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখি রুমে সবাই কি করে, কি করতেছো তোমরা সবাই? হ্যাঁ, তোমরা কি আজকে ঘুরতে যাবা? কোথায় যাবা? হ্যাঁ, চিটাগাং যাবা? সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পরে চিড়িয়াখানা সবাই ঘুরতে যাবে। ও, চিড়িয়াখানা যা কি দেখবা? হ্যাঁ সাবির, মাইসা গো মাম্মি কাঁদছি না, নাচে দে নাচে। হ্যাঁ কি, ওরে বাবা ডান্স, ওরে বাবা মাম্মি আজকে আমরা ঘুরতে যাব না? তেল গরম হয়ে গেছে ডিমের, তো ডিমগুলো ছেড়ে দিই। চুলায় আজকে গ্যাস কম, এই জন্য তেলটা মানে একটু কম গরম হয়েছে। এই যে ডিমগুলো ভাজা হচ্ছে, চুলায় কিন্তু একেবারেই গ্যাস নেই, এই কারণে আস্তে 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 হচ্ছে। তা নাহলে কিন্তু অনেক আগে হয়ে যেত। জিরাগুলো একটু ফাঁকি করে নেই, মুরগির দেখি কি অবস্থা।
ওয়াও, হোক আস্তে আস্তে হোক এটা। আজকে বাইরে কিন্তু অনেক রোদ আর হচ্ছে অনেক গরম, তো চিন্তা করতেছি চিড়িয়াখানা কিভাবে যাবো আল্লাহ জানে। চিড়িয়াখানা যেতে আবার হাঁটতে হবে। এই যে জিরাটা পাউডার করে নিলাম। এই যে ওরে বাবারে, ওরা তোরা আমার প্যান্টটা কেমনে পড়ছে, প্যান্টটা ঠিক করে দিলাম ফু। কি দাম না গোসল শেষ? আজকে কই যাবা ঘুরতে? দুপুরে লাঞ্চ করার পরে কোথায় যাবা বলো? চিড়িয়াখানা। আচ্ছা, মুরগিটা এখন আমি কড়াইতে ঢেলে দিব। এই সসপ্যানে মানে নাড়াচাড়া করতে একটু অসুবিধা, মানে একটু ইজি মনে হয় না। আমি এখন যেহেতু আস্ত মুরগি, হ্যাঁ, নাড়তে একটু অসুবিধা মনে হয়। তো এখন আমি করবো, কড়াইতে ঢেলে দিব, বড় কড়াইতে ঢেলে দিব। তো এই যে সসপ্যানের এটা কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢেলে দেন, হ্যাঁ, আস্তে আস্তে যাতে না ফুটে। হ্যাঁ, পারবেন না মনে হয়। আমি ডালতেছি, আমি ডালে থাক। ওকে, এই যে চেঞ্জ করে ফেললাম। এখন একেবারে নাড়তে চাড়তে অনেক সুবিধা। আমি প্রথম ওই পাতিলে দিছি, কারণ যাতে সিদ্ধটা যাতে একটু ভালো হয়, এই কারণে। এখন দেখি নাড়তে চাড়তে একেবারে পারি না, তো এই কারণে এখন আবার অর্ধেকটা হওয়ার পরে চেঞ্জ করে ফেললাম। বাকিটা এটার মধ্যে হবে। তো ডিমগুলো মানে ভাজা হয়ে গেছে, উঠে ফেলে বাকিগুলো আবার দিতে হবে। হালকা করে ভাজতেছি, কারণ চুলা একেবারে গ্যাস নেই, তো এই কারণে বেশি ভাজবো না, খেয়ে ফেলে দিতে। এই যে এগুলো উঠে ফেললাম, বাকি ওই সাদাগুলো দিয়ে দিই। হলদে গুঁড়া দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি। এই যে মুরগিটা ভালো করে কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। এই মুরগিটা কিন্তু এক একটা কিন্তু 1 কেজি ওজনের, এটা 1 কেজি, এটা 1 কেজি। হ্যাঁ, সোনালী মুরগি 1 কেজি মানে একটু বড় সাইজে, কারণ 1 কেজি আলা সোনালী মুরগি একটু কমই পাওয়া যায়, 1 কেজি মানে একটু বড়ই। চাইছিলাম ছোট আনতে, বাট বাজারে ছিল না, তো 1 কেজি ওজনের দুটা নিয়ে আসলাম, মানে দুইটা 2 কেজি। কষানো হোক। মুরগিটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলে পানি দিব। কষাতে পুরো, এই যে দেখেন কড়াইতে এখানে পুরো লেগে গেছে, মানে পুড়ে যাচ্ছে। তো এখন আমি ঝোলে পানি দিয়ে দেই। ঝোলে পানি দিয়ে দিলাম। ছি, বাসায় কোনো প্লেট নাই? মালটা কেটে কেটে এখানে টেবিলে রাখতেছো, এগুলা কারা খাবে? তোমরা? হ্যাঁ, মালটা কেটে প্লেটে রাখতেছে, টেবিলে রাখে, টেবিলে। প্লেটটা তো অনেক সুন্দর, তামানা। এখন বলাতে তাড়াতাড়ি করে যায়, এটা কিন্তু নিল। দে রে, এটা না সর। এই যে মুরগিতে ঝোলে পানি দিয়ে দিলাম, এখন অল্প আছে রেখে দিব। এখন আমি ডিমটা বসাবো। ডিমও ভাজা হয়ে গেছে সবগুলা, অল্প আছে এটা রেখে তারপরে আমি ডিমগুলা বসাই দিব। ডিমের তরকারি। এই যে ডিমের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ডিমের জন্য পেঁয়াজটা বসিয়েছিলাম। এখন আদা রসুনটা দিয়ে দিই। মুরগিটা এই চুলায় আছে। হলুদ মরিচ দিয়ে দিলাম ডিমের জন্য। পানি দিয়ে দিই। এটার মধ্যে কিন্তু ব্লেন্ডারে কিন্তু পানি দিয়েছে, এটার মধ্যে একটু মশলা আছে, মশলাটা দিয়ে যাবে। ওকে, একটু কষে আসুক, তারপরে ডিমগুলো ছেড়ে দিব। কি তোমরা মালটা খাস না কেন? খা মালটা, খা। খাইতেছস? তুমি খাবা? মালটা খাবা? এখানে আসো, আমার খাওয়া দিয়ে এখানে আসো। খাবা আমার খাবা? নাও। বাবা
খাও খাও, খেয়ে দেখি টক না মিষ্টি না ঝাল, খেয়ে দেখি। মিষ্টি, মিষ্টি তো। মা মা তুমি সব বলো, আমি তোমাকে খাওয়া দিয়ে দাঁড়াও। খেলাম মালটা কেটে যায়, আমার কাছে চুলায় তরকারি আছে, পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে আসলাম। তো ডিমটা দিয়ে দিই, চুলাটা কষে আসছে। বাবা বাস ঢেলে দিলাম। আমরা মাংসে যেভাবে রান্না করি, মানে যেই মশলাটা দিয়ে সেই মশলা সেম ওই রকম ভাবে কিন্তু আমরা ডিম রান্না করি। ওইভাবে কিন্তু ডিম খেতে খুব ভালো লাগে। যেমন আদা রসুন পেঁয়াজ জিরা তেজপাতা, মানে গরম মশলা আর কি, সব কিছু দিয়ে রান্না করি, মজা লাগে। মনে হচ্ছে যে মাংসই খাচ্ছি, মাংসের ফ্লেভারই আসে। ডিমটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলে পানি দিয়ে দিব। এই যে প্লেটে রাখছি, অল্প করে ঝোলে পানি দিব। নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়া দিব, পানিটা দিয়ে দিই। ওকে, অল্প করে দিব, আর পানি দেবো না। বলক আসলে তারপরে আমি করব, জিরা গুঁড়া দিয়ে দিব। মুরগিটা দেখে কি অবস্থা, এই যে অল্প আছে কিন্তু মুরগিটা আমি রেখে দিছি, আস্তে আস্তে হচ্ছে। এই যে লবণটা দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ডিমটা হয়ে যাচ্ছে, কিছুর মধ্যে ডিমটা নামিয়ে ফেলবো। তো একটু জিরা গুঁড়া ফাঁকি দিয়ে নেই। ওকে, চিকেনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে একটু জিরা গুঁড়া দিব, তাহলে খেতে অনেক ভালো লাগবে, ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে। আমার রান্না বান্না শেষ, এখন গোসল টোসল দিয়ে খাবো। গাইস দেখতেই পাচ্ছেন আমার রান্না বান্না শেষ। তো দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এই যে আমার চিকেন বোনা শেষ, তারপরে ডিমও শেষ, ডিম রান্নাও শেষ। এই যে ভাত, তো আজকে আমরা দুপুরে লাঞ্চ করবো এগুলো দিয়ে। এই যে সালাদ। গাইস তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। এখন গোসল টোসল করবো, গোসল টোসল করে তারপরে খাবো। তারপর আজকে কি খাবা? সাবির কি খাবা আজকে বলো? হ্যাঁ, চিকেন। ওকে গাইস, তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। ডিম দেওয়া শুরু করি, বিসমিল্লাহ। ওকে বিসমিল্লাহ।